মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের রাজনীতিতে এমন এক সাইলেন্ট ঝড় উঠেছে যার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে দিচ্ছে পুরো বিএনপিতে। দলের ভেতরে এমন কিছু বেঈমান সদস্য কাজ করছে যাদের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে মাইনাস করার চেষ্টা চলছে। বহুদিন ধরে তাকে নিয়ে গোপন ষড়যন্ত্র চলছিল। প্রশ্নটা এখন আর গুঞ্জন নয়, প্রশ্নটা আজ এক অস্বস্তিকর বাস্তবতা। বিএনপির ভেতরেই কি তারেক রহমানকে মাইনাস করার একটি পরিকল্পনা শুরু হয়ে গেছে, নাকি কোনো ভিনদেশী ষড়যন্ত্রের কারণে তারেক রহমান দেশে ফিরতে পারছে না? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় এখন। রাজনীতি তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপনও তার জন্য চ্যালেঞ্জ। দায়িত্ব বহন করছেন একজন তার উপরও নির্ভরশীল। তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে নিষ্ক্রিয় বা অক্ষম করে দিতে পারলেই বিএনপিকে মাইনাস করা সহজ হবে। এমন একটি সুস্পষ্ট ষড়যন্ত্র নীরবে সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও এই আশঙ্কার কথা। মন্ত্রী শেখ হাসিনার ভাষ্যমতে বাংলাদেশের রাজনীতি থেকে বড় দুইটি দল বিএনপি ও আওয়ামী লীগকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে, তবে কে বা কারা করছে এ সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলেননি। প্রশ্ন হচ্ছে, এই ষড়যন্ত্রের কারিগর কারা, কি তাদের লক্ষ্য, আর সত্যি কি তারেক রহমান আর কোনোদিন দেশে ফিরতে পারবেন না? আওয়ামী লীগ সরকারের আমলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারেক রহমানকে উদ্দেশ্য করে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল, কিন্তু সবকিছু পেরিয়ে তিনি দলকে আজ ক্ষমতার দুয়ার পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন। এখন শুধু নির্বাচন, আর সেই সময় তার বিরুদ্ধে নতুন অপতৎপরতা শুরু হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভ্রান্তি ছড়ানোর প্রতিযোগিতা। বলা হচ্ছে, মামলা নেই, বাধা নেই, তাহলে তিনি দেশে ফিরছেন না কেন? এই প্রশ্ন ঝরে দেওয়া হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। এমনকি অনেকে অভিযোগ তুলতেও দ্বিধা করছে না। কেউ কেউ বলছে তারেক রহমান নাকি মায়ের প্রতি টান হারিয়েছেন। এরকম মত দ্বিমত সবকিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মামলা নয়, তার দেশে ফেরার প্রধান বাধা হচ্ছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এই অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা, অর্থনীতির বিপর্যয়, দুর্নীতি, বেকারত্ব সব মিলিয়ে দেশ আজ এক গভীর সংকটে। আর এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল নির্বাচন এবং গণতন্ত্র। আর সে গণতন্ত্রের হাল ধরতে পারেন তারেক রহমান। বহু ঘাত প্রতিঘাত, দীর্ঘ অভিজ্ঞতা আর রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন বিচক্ষণ ও দূরদর্শী নেতা হিসেবে। এই কারণে দেশি বিদেশি কুচক্রীরা তাকেই টার্গেট করেছে। তবে প্রশ্ন হচ্ছে, দেশি বিদেশি কুচক্রী মহল তারা কি চাইলেই তারেক রহমানকে মাইনাস করতে পারে? এটা কি সম্ভব? আসলে বিষয়টা এমন নয়। এর ভেতরে আছে আরও গভীর ষড়যন্ত্র, যা দলের ভেতরেই লুকায়িত। তবে যাই হোক, বেগম খালেদা জিয়া এখন এমন এক অবস্থানে আছেন যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। তার বিরোধীরাও প্রকাশ্যে তাকে আর শত্রু ভাবতে পারছেন না। শেখ হাসিনা যেভাবে তাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছেন, বিদেশে যেতে দেননি, মিথ্যা মামলায় বন্দী রেখেছেন, সবকিছু পেরিয়ে তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে। এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও সেই অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছেন। এখন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছে, কিন্তু তারেক রহমান দেশে এলেই যে তিনি সুস্থ হবেন এমন কোনো নিশ্চয়তা নেই। চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করছেন, আর তারেক রহমান লন্ডন থেকে প্রতিটি মুহূর্ত মনিটর করছেন। যদি রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকত তিনি অবশ্যই দেশে ফিরতেন, এটা সবাই জানে। কিন্তু তবুও একদল মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে। সব মিলিয়ে এখন স্পষ্ট, তারেক রহমান ও বিএনপিকে লক্ষ্য করে বড় ধরনের ষড়যন্ত্র চলছে। খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপি মশাল রোড শো স্থগিত করতে বাধ্য হয়েছে। তবে সবকিছু মিলিয়ে যতটুকু বোঝা যাচ্ছে, দলের ভেতর থেকে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এমনকি এটির সাথে বিদেশি মহলও যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। যদি নির্বাচনের আগে দলের ভেতরে এমন বিভাজন তৈরি হয় কিংবা প্রধান নেতৃত্ব নিয়ে অসন্তোষ দেখা দেয়, তাহলে এই বিষয়টি নির্বাচনে তাদেরকে খুব ভোগাবে। আর এখন তিনি ক্লিনিক্যালি ডেড। ক্লিনিক্যালি ডেড শব্দটি সাধারণভাবে বোঝায় যখন একজন মানুষের দেহে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে
জীবনধারণের মৌলিক কার্যক্রম প্রায় থেমে যায় বা আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে। এটি মৃত্যুর ঘোষণা নয়, বরং এমন একটি অবস্থা যেখানে ব্রেইন অ্যাক্টিভিটি বা গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের সাড়া পাওয়া যায় না, অথবা এতটাই ক্ষীণ থাকে যে তা জীবনধারণের স্বাভাবিক মানদণ্ড পূরণ করে না। এই অবস্থাকে কখনো কখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণ বলা হয়, যেখানে রোগীকে লাইফ সাপোর্ট দিয়েই রাখা হয়, আর শরীরের ভিতরে চলা ক্রিটিক্যাল ক্ষয়ক্ষতির কারণে যে কোনো সময় তাকে ক্লিনিক্যাল ডিক্লারেশন অফ ডেথ দেয়া হতে পারে। খালেদা জিয়ার ক্ষেত্রে ক্লিনিক্যালি ডেড শব্দটি চিকিৎসাগতভাবে ঘোষিত নয়, বরং রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, রাষ্ট্রীয় নীরবতা এবং দীর্ঘদিন ধরে নিয়মিত আপডেট না পাওয়ার কারণে তৈরি হওয়া গুজব, শঙ্কা এবং রাজনৈতিক উত্তেজনার ফল। যখন কোনো জনপ্রিয় ও প্রবীণ নেতার স্বাস্থ্য নিয়ে সরকারি বা হাসপাতালের তরফ থেকে নিয়মিত তথ্য দেয়া হয় না, তখন রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আসলে কি হচ্ছে? তথ্য লোকমার হচ্ছে কেন? তার শারীরিক অবস্থা কি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রকাশ করলে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে? এই অস্বচ্ছতা থেকেই ক্লিনিক্যালি ডেড ধরনের শব্দ ছড়ায়, যার ভিত্তি চিকিৎসাগত এবং রাজনৈতিক এক উদ্বেগ। খালেদা জিয়ার মৃত্যু হলে সেটি লুকিয়ে বিএনপির কী ধরনের লাভ হতে পারে, এই প্রশ্নটি অনেকে করে থাকেন। বাস্তবতা হল, খালেদা জিয়া শুধু একজন দলের প্রধান নন। বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি প্রতীক, একটি আবেগ এবং ৩ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক সংগ্রামের কেন্দ্রবিন্দু। তার মৃত্যুর সংবাদ সাথে সাথেই প্রকাশ হলে বিএনপি যে গভীর রাজনৈতিক ধাক্কা খাবে তা দলের নেতারা খুব ভালোভাবেই বোঝেন। বর্তমানে বিএনপি যে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, অভ্যন্তরীণ মতপার্থক্য, নেতৃত্ব সংকট, তারেক রহমানের দূরবর্তী নেতৃত্ব, মাঠে সংগঠনের দুর্বলতা, ক্রমাগত দমনপীড়ন, এই অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু একটি বড়সড় মনস্তাত্ত্বিক বিপর্যয় আনবে। তার মৃত্যুর ঘোষণা মুহূর্তেই দলীয় মনোবল ভেঙে পড়বে, মাঠের কর্মীদের বিশাল একটি অংশ হতাশায় নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং রাজনৈতিক ভারসাম্য হঠাৎ করে এক শূন্যতার মধ্যে পড়ে যাবে। বিএনপি দীর্ঘদিন ধরে তারেক রহমানকে কেন্দ্র করে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুললেও বাস্তবতা হল, দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত খালেদা জিয়ার প্রতীকী প্রভাব এতটাই গভীর যে তার মৃত্যুর পরই রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন, যদি এমন পরিস্থিতি আসে যেখানে খালেদা জিয়ার মৃত্যু ঘটে, তবে বিএনপি সম্ভবত কিছু সময়ের জন্য তথ্য প্রকাশে ধীরগতি দেখাতে পারে, যাতে দল নিজেদের সংগঠিত করার পরবর্তী ঘোষণা ঠিক করার, রাজনৈতিক কৌশল সাজানোর, আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া বিবেচনা করার সুযোগ পায়। দলটি হয়তো চাইবে না যে মৃত্যুর ঘোষণা হঠাৎ করে জনমনে হতাশা, শোক ও বিভ্রান্তি তৈরি করে পুরো সংগঠনকে অচল করে দিক। কারণ রাজনীতিতে মনস্তাত্ত্বিক স্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন দলের চেয়ারম্যান অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আর তৃণমূল তাদের সবচেয়ে বড় আবেগীয় প্রতীকের উপর নির্ভরশীল। তাই এটা কোনোভাবেই বিএনপির লাভ নয়, বরং রাজনীতিক টিকে থাকার কৌশলগত প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে দলের মৌলিক চিন্তা থাকবে হঠাৎ শোকঝড়ে দলকে ছিন্নভিন্ন হওয়া থেকে রক্ষা করা। কিন্তু খালেদা জিয়া বিএনপির জন্য এত সেন্সিটিভ কেন? কারণ তাকে ঘিরে গড়ে উঠেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তির ইতিহাস, পরিচয় এবং সংগ্রামের ধারাবাহিকতা।